হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 30 নভেম্বর, সানডে, আর এখন ঘুরতে টাইম হচ্ছে 10টা বেজে গেছে। আর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, 6th ইয়ার অ্যানিভার্সারি। বাট আমাদের আজকে এই বছর আপাতত কোনো প্ল্যান নেই। হ্যাঁ, আছে, একটু চাপেই আছি, তাই এখন প্ল্যান নেই। বাট খাওয়া দাওয়ার প্ল্যান তো অবশ্যই আছে। দেখি বাইরে গিয়ে খাবো নাকি ঘরে অর্ডার করে দেবো, বিরিয়ানি অর্ডার করব নাকি বাইরে গিয়ে খাবো। আর বাইরের ওয়েদার যা করে রেখেছে, রাত্রিবেলায় বেরোনোর কোনো প্রশ্নই ওঠে না। তারপর বাইকে মানে এত ঠান্ডা আছে, মানে কি বলবো বলো, বহুত ঠান্ডা, বিশাল ঠান্ডা আছে। তো বাইরে তো রাত্রিবেলায় বেরোবো না, দেখি দুপুরে যদি কোথাও খেয়ে আসি বা ঘরে যদি অর্ডার করে দিই। অর্ডার করলে তো বিরিয়ানি অর্ডার করবো, ওটাই আপাতত প্ল্যান আছে। এখন সকাল আগে সবজি আনতে যাবো। দেখছো না, সোয়েটার টোয়েটার সব পরে নিতে হয়েছে। সব সোয়েটার পরে সবজি আনতে যেতে একদম ভালো লাগে না, পুরো ডাস্ট হয়ে যায়, বাট তাও পরে নিতে হয়েছে। আর সকালে আমরা পোহা বানিয়ে খেয়ে নিয়েছি। আমার ওদের চিড়ের পোলাও বা পোহা অত ভালো লাগে না, কিন্তু সুমিতের যেহেতু ভালো লাগে তাই বানিয়েছি। আমার তো কোথায় একটু কচুরি, আলুর তরকারি এইসব ভালো লাগে। যত যত আনহেলদি ফুড আমার ভালো লাগে। বার্গার, পিৎজা। কালকে বার্গার খেয়েছি, বেশ টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। আমার আরেকটা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি কথা বলছি, আমি একদম সত্যি কথা বলছি, খাওয়ার ইচ্ছে ছিল। বাট এ বলবে যে কিছু বলবে হয়তো, তাই আমি খাইনি, বুঝলে। না, অ্যাকচুয়ালি সেটা না, আমি যদি খাই ও হাফ নেবে, হাফ বাইট নেবে, কিছু নেবে, আমি তার জন্য কবে কবে শুন। আমি তো কালকে তো বার্গার তো আমাদের মনে করো, ও যেহেতু খাওয়া কম করেছে, আমাকে একটু দিতে পারতো বেশি। তুমি আর খাবে, তুমি আর খাবে, তুমি আর খাবে, এরকম ভাবে জিজ্ঞেস করছে। তো কি করবো আমি, বলো তো। ওর জন্য সব কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। আর কমপ্লেন করো না, চল আজকে তুমি কমপ্লেন করো না, চল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি উইশ করেছি, তুমি ভুলে হ্যাঁ, গেছো। 12টার সময় কিন্তু উইশ করেছে। আর এটা হচ্ছে আমাদের 6th ইয়ার অ্যানিভার্সারি, অনেকটা কাটিয়ে নিলাম, চলো, তাই না? ঝগড়া ঝাঁটি সব কিছু করে যেরকম সবার চলে আর কি। আর বেশি কিছু বলছি না, চলো। আমরা এখন এসে গেছি মার্কেটে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুরো হিল স্টেশন, হিল স্টেশন হয়ে গেছে নাকি? এবার আমরা আলুর খোঁজে যাচ্ছি, নতুন আলু। দেখো, আমরা একটা নতুন জিনিস পেয়েছি, দেখাচ্ছি, কুমড়ো পাতা। রেসিপিটা জানতে হবে কীভাবে বানায়, দেখলাম, নিয়ে নিলাম। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে সবজি ধুয়ে দিচ্ছে সুমিত। আলু আছে একদম পুরো নতুন আলু, আর আজকে বড় বড় সাইজের পেয়েছি, নাহলে অন্যদিন সব ছোট ছোট সাইজের পেতাম। কচু আছে, এখানে সুইট কর্ন এনেছি একদম দেশিওয়ালা, তাই ছোট ছোট দেখাচ্ছে। আর এখানে আছে কুমড়ো, শসা, বেগুন। এই বেগুনটা মায়ের খুব পছন্দ, বাট আগের বার পাইনি, এবারে পেয়েছি। নিচে আছে গাজর, গাজর আছে এখানে দেখাচ্ছে। এখানে আছে কুঁদরি, লঙ্কা, করলা, করলাটা বলেছি মনে হচ্ছে। আর ফ্রিজে রেখে দিয়েছি, এখন ওটা ধুইনি। এখানে দুরকম শাক আছে, কুমড়ো শাক, মেথি শাক, আর এখানে আছে ওল। বাস এগুলোই আনা হয়েছে। সো এটা স্ন্যাক্সের জন্য আনা হয়েছে, আর দেশি বটে তো ভালো হবে, দেখতে হবে নাকি বলো। আর এটা কুমড়ো এনেছি, মায়ের কাছে কুমড়ো শাকের রেসিপি জানলাম। আমি তো কুমড়ো শাক বানাতে জানি না, আমি ভেবেছিলাম প্রথমে লাউ শাক, আমি বললাম লকি কা পাত্তা হ্যাঁ ক্যা, বলছে না পামকিন কা। মানে পামকিনও আমাদের খাওয়া হয়, খেতে দেখতে হবে। চলো ক্লিন করুক, আমি ঘরটা মুছে নিই, তারপর দেখা যাবে। আমরা এখন খাবারের কী হবে এখনো প্ল্যান করতে পারিনি আমরা, জানি না, এসে মনে হচ্ছে খিদা পেটে থাকতে হবে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, এটাই মেন। তো কী করে যাবো বাইরে, আরও ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগে গেলে মুশকিলেই আছে। একদম পুরো ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, দেখতে হবে। আমি জেপটা থেকে অর্ডার করেছিলাম একটা চিনি, এই লিকুইড সিঁদুরটা আমার মানে বারন্ত বলতে পারো, তাই এটা অর্ডার করেছিলাম। আর বোরোলিন, এখন জেপটাতে কিন্তু বোরোলিন দিচ্ছে। স্নান করে নেবে যাও, আর আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। ভাবলাম যে বাইরে ওয়েদার একদম পুরো খারাপ হয়ে গেছিলো, এখন হালকা হালকা মানে ঠিকঠাক দেখা দিচ্ছে। আর এখানে সবজি রাখা আছে, কি
বিরিয়ানি যে টাইমিং অর্ডার করেছি আমি শিডিউল করেছি কটার সময় যেন 2টো থেকে 2:30টা। এখনো আসছে আর আমাদের পেটে এখন খিদে পেয়েছে প্রচণ্ড। এটা রেখে দাও না, এখনো 1.5 ঘন্টা এগুলো আমি রেখে দেবো। বেশি। খিদে পেয়েছে প্রচণ্ড, বলো হুম। কি খাবে বলো তো? শশা খাও কেটে কেটে। না শশা আমি কেটে রাখবো বিরিয়ানির জন্য। এগুলো রেখে দেবে পরে। আমি এখন ঘরটা এই যে মোছামুছি চলছে, তাহলে সব কাজ হয়ে যাবে। রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছে। দেখি যদি ওয়েদার ভালো থাকে তো আমরা তো দুপুরে বিরিয়ানি খেয়ে নিচ্ছি, ওয়েদার ভালো থাকে তো আমরা একটু বেরোবো। আর না হলে যদি দেখি আরও মেঘলা করে আসে তো ঘরেই থাকবো। ও একটু কাশি হচ্ছে ওর একটু, তাই চলো ফটাফট ঘরটা মুছি আগে। রান্না করতে হবে না, এটাই কি ভালো লাগে একদিন রান্না না করতে হলে। খুব ভালো লাগে একদিন। আমার আজকে দুপুরে রান্নাঘর পুরো ক্লোজড। রাত্রিবেলা আমি কিছু বানাবো, ভালো কিছু ওর পছন্দের বানাবো, বুঝেছো? মাংস ভাত। তোমার তো আলু ছাড়ো, মাংস ভাত একবার দুপুরে খাচ্ছে আবার রাত্রে খাবে। কালকে দিলে কালকেও খাবো। আর বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু তুমি কম খাবে, আমি বেশি খাবো। না চলবে না। আমি ভাতটা মুছি, তুমি স্নান করতে যাও, গিজারটা দেওয়া আছে। কি হাওয়াটা চলছে দেখো। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, পুরো ঠান্ডা, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। আর কত ফুল হয়েছে দেখো, বেশ হাওয়া চলছে। এদিকে আমার ঘর মোছা পুরো কমপ্লিট, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। ফ্যান চলছে, না হলে শুকোবে না। সবজিগুলো এখানে রেখে দিলাম, সব কিছু মোটামুটি ক্লিন হয়ে গেছে। দেখছো অন্ধকার কি হয়েছে, দাঁড়া লাইটটা জ্বালাই। এই হচ্ছে অবস্থা। স্নান করে চলে এসেছি, আর আমি স্নান করতে যেতেই চাইছিলাম না, এত ঠান্ডা লাগছে। কিন্তু স্নান করার পর অতটা ঠান্ডা লাগছে না, আর বাইরে পুরো একদম অন্ধকার হয়ে এসেছে। আর এদিকে আমাদের বিরিয়ানিও চলে এসেছে। এই যে বিরিয়ানি এসে গেছে মেঘনা ফুডস থেকে। এখানে সুমিত শসা পেঁয়াজ সব কেটে দিয়েছে। আর একটু ধরে দেবে? খিদে পেয়েছে তোমার, আমি বুঝতে পারছি। বাট আমি কিন্তু ব্যাঙ্গালোরে এই বিরিয়ানিটা ছাড়া খেতে পারি না। কলকাতা বিরিয়ানি খেতে পারবো, ব্যাঙ্গালোরে তো কিলো বাই বিরিয়ানিতে পাওয়া যায় কলকাতা টাইপের বিরিয়ানি। বাট আমাকে এই বিরিয়ানিটা খুব ভালো লাগে, বেশ স্পাইসি হয় বলে পুরো। ওটা কিন্তু ট্রাই করে দেখো। আমরা চিকেন বোনলেস বিরিয়ানি অর্ডার করি, যেটা মেঘনা স্পেশাল বিরিয়ানি, সেটা একটু কম স্পাইসি হয়। যারা ব্যাঙ্গালোরে আছো তারা তো জানোই, যারা ব্যাঙ্গালোরে এসেছো নতুন তারা এবার ট্রাই করতে পারো। দাঁড়াও খুলতে হবে দাঁড়াও দাঁড়াও, পুরো গরম আছে বুঝলে, ভালো একদম ধোঁয়া ওঠা পুরো। আর যারা ব্যাঙ্গালোরে নতুন এসেছো তারা কিন্তু ট্রাই করতে পারো, বেশ ভালো। আর যারা ব্যাঙ্গালোরে আছে তারা তো ট্রাই করেইছে। একটা ট্রিক আছে, রেস্টুরেন্টে গেলে কোয়ান্টিটি কম থাকে। হ্যাঁ, এটা কিন্তু ট্রিকটা ফলো করতে পারো, অর্ডার দিয়ে দেখবে। রেস্টুরেন্টে গেলে কিন্তু একটাতে দুজনের হবে না, কিন্তু অর্ডার দিলে একটাতে দুজনের হবেই হবে। তোমার কোয়ান্টিটিটা দেখাচ্ছি, দেখাবো। দুজনে এনাফ, হ্যাঁ না? মোর দেন এনাফ। আর এটার সাথে একটা চিকেনের ড্রাই বালা, নট ড্রাই, গ্রেভি টাইপের হবে। হ্যাঁ, সেমি গ্রেভি। সেমি গ্রেভি। আমি সব ছোট ছোট কাটা হয়ে যাচ্ছে আমার। আমাকে অত মেঘনা স্পেশালটা ভালো লাগে না, একটু ঝাল কম। না, আমারও এটা বেশি ভালো লাগে। এই যে এরকম কিছুটা থাকে, বেশ ভালো হয় খেতেও এমনি টেস্টি। হ্যাঁ, টেস্টি হয়। মেঘনা ফুডস অনেক আউটলেট আছে, আর মেঘনা ফুডসে গিয়ে অনেক আবার নান অর্ডার করে। আমি বলি ভাই বিরিয়ানি খেতে গেছি, নান কে অর্ডার করবে? যার যেরকম চয়েস, আমি বলছি না সেটা। চলো খাই, আর পাচ্ছি না। গুড ইভিনিং। এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 8টা বেজে গেছে, আর আমরা একটু রেডি হয়েছিলাম, ভাবলাম যে বাইরে বেরোবো, বাট বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দিয়ে কোথায় যাবো, আর বেশ হাওয়া চলছে, তো আজকে তো কোথাও যাওয়া হলো না। তো আমরা হলো একটু ফটো তুলে নিই, যেহেতু একটু মেমোরি থাকবে, ইনস্টাগ্রামে আমি দিব। আমার ফটো তুলতে খুব ভালো লাগে। আসুন আসুন,
আমি একটু শাড়ি পরেছি, ওর উপরে একটা ওভারকোট টাইপের একটা সোয়েটার পরেছি, আর কিছু ভালো ভালো ফটো এসেছে আমাদের, বলো। এখানে তো সেরকম ব্যাকগ্রাউন্ড নেই আর লাইটটাও কম, বাট তাও ভালো এসেছে। আমার ফটো তুলতে ভালো লাগে। অপশন থাকেনি, বাইরে যাওয়া হলো না। আমি ভাবলাম একটা পেস্ট্রি অর্ডার করবো, যেহেতু কেক খাবো না, পেস্ট্রি অর্ডার করবো, বাট সেখানেও ডেলিভারি দিচ্ছে না। রেনের জন্য বলছি ডেলিভারি দেবে না, কোনো কোনো দেখাচ্ছে যে ক্লোজড হয়ে গেছে, এমনি ক্লোজড দেখাচ্ছে, অ্যাকচুয়ালি রেনের জন্য দেবে না। আর বাইরে বিশাল জোরে হাওয়া চলছে, ব্যালকনি পুরো বন্ধ করে রাখতে হয়েছে। এবার আমি আলুর পরোটা বানাবো, ওইদিকে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমি রেডি হয়েছি, একটু ও রেডি হয়েছে, এবার ও আটাটা মেখে দিবে, তারপর আলুর পরোটা বানাবো। কখন বানাবো, 8টা বেজে গেছে, লেট হয়ে যাচ্ছে, তাও কিছু করার নেই, একটু ফটো তো তুলে নিলাম, ইনস্টাগ্রামে ভালো ভালো ফটো দেবো, পোস্ট করবো। চলো ফটোফট চেঞ্জ করে বানাতে স্টার্ট করি। এখানে আমি আলুটা রেডি করছি, আমি কিন্তু টমেটো অ্যাড করি। এই আলুর পরোটাটা সুমিত খেতে খুব পছন্দ করে, একটু টমেটো অ্যাড করলে। আর নতুন আলুতে কি হয় বলো তো, বেশ লঙ্কা ঝাল হয়েছে, 4টে লঙ্কা দিয়েছি। নতুন আলুতে একটা সুবিধা আছে যে বেরোয় না পরোটা এই আটার ইয়ের থেকে। ঝাঁঝ লাগছে, দাঁড়াও অ্যাড্রেসটা চালাচ্ছি, একটু কথা বলে নিই। এটা ভাজা ভাজা হবে, বেশ ভালো টেস্ট আসে। টমেটো, লঙ্কা, আদা দিয়েছি একটু গ্রেট করে, আর এখানে আটাটা মেখে দিয়েছি, ওপরে এগুলো জোয়ান দেওয়া আছে। এটা খেতে কিন্তু দারুণ লাগে, এই যে টমেটো দিয়ে একটু আলু মাখাটা করলে। নর্মালি তো আলু মাখা টমেটো দেওয়া হয় না, বাট আমি টমেটো দিয়ে করে একটু হালকা টক টক লাগে, ভালো লাগে। আর ওইদিকে সুমিতকে বললাম আমাদের বিয়ের অ্যাটলিস্ট যে কি বলে ওটা যেন ভুলে যাচ্ছি, মাথায় আসছে না, ভিডিওটা, ওটা অ্যাটলিস্ট চালাও, দেখবো টিভিতে। ওটাই কোনো পেন ড্রাইভ দিয়ে চেষ্টা করছে, দেখা যাক, দাঁড়াও অ্যাড্রেসটা চালাই। আমার এখানে আলুর পরোটা রেডি হয়ে গেছে গরম গরম, এবার খাবারটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। একটু গরম আছে, দেখো 5টা বলেছিলাম, 5টাই বানিয়েছি, 2.5টা করে নিয়ে নেবো আমরা। এটা রেখে দিই এখানে, কালকে রুটি হবে, কালকে সুমিত অফিসে যাবে যদি বৃষ্টি না পড়ে। আর এখানে আলু মাখাটা আছে, এটাও নিয়ে নেবো, ওটা খেতে বেশ ভালো লাগে। নামিয়ে দিই, এসো। আর ওদিকে খেলা দেখছে, খেলা চলছে, বাট তুমি হাতে ধরে খেয়ে নেবো, বাট তুমি তাও আমাদের বিয়ের এটা চালালে না, চালিয়ে দিব। খুব বাজে, আর 6টাই বল মাত্র, খুব খারাপ, ঠিক আছে। দাঁড়াও দিয়ে দিচ্ছি তোমাকে আমি, তোমার পছন্দের আলুর পরোটা বানিয়েছি। ধন্যবাদ, ভালো করে বলো ক্যামেরার সামনে, ধন্যবাদ। দাঁড়াও হাফ হাফ করে করছি, দুজনেরই পছন্দের, কেউ কারোর ভাগ ছাড়বে না। হ্যাঁ না, আলু মাখাটাও দিচ্ছি, হ্যাঁ যাও। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:30টার মতো। আমি ফ্রেশ হলাম, আর আমরা বিয়ের ভিডিওটা স্টার্ট করেছিলাম, বাট লেট হয়ে যাবে তো, এডিটিং করতে আছে, তারপর সুমিতে কালকে অফিসও আছে, সকালে উঠে খাবারও বানাতে হবে, তাই বলে আমার দেখবো না আজকে, অন্যদিন কালকে দেখে নেবো। আর এখন আমি করব আমার রাত্রিবেলার কি বলবো, স্কিন কেয়ার রুটিন, শুধু বোরোলিন লাগাই, এটাই আমার সব থেকে বেস্ট স্কিন কেয়ার রুটিন রাত্রিবেলার জন্য। রাত্রিবেলা লাগিয়ে রেখে দিই ফেসে, আমি তো ভালো ফল পাই, আমার কিছু সেরকম যেরকম আছে বেরোয় হালকা হালকা, ওরকমই, মানে খুব বেশি বেরোয় না, আর ভালোও থাকে। আর শীতকালে তো ড্রাই হয় না, তো এটাই আমি লাগাবো এখন, ভালো করে হাতে নিয়ে নিছি, ভালো করে পুরো ফেসটাতে লাগাবো, তারপর এডিটিং করব, তারপর ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।